তারেক তো এই প্রজন্মের মানুষ এবং সে খেটে খাওয়া লোক, তো তারেক অনেক বেশি ওপেন এবং তার মতামত খুব বেশি জোরালো। আমি আমি মানসিকভাবে মনে করি যে আমার অবস্থান হচ্ছে যে ব্যক্তি সমালোচনা আমরা না করাই ভালো, যতটা পারা যায় কাজের সমালোচনা করা উচিত। তো উপায়টা কি? উপায় হচ্ছে ভোট। কেননা জনগণের অভিপ্রায় যদি হয়ে থাকে সংস্কার, ভোট কি গণভোট? না, নির্বাচনের ভোট। গণভোট তো ভোট না, গণভোট একটা ক্রাইসিস সলিউশনের বিষয়। এবং কোন ক্রাইসিস? সংসদ যদি কোনো কিছু সলভ করতে না পারে, আমি বারবার বলছি, কিন্তু তাই আগে দরকার সংসদ। সংসদ কারা তৈরি করবে? জনগণের ভোটে যারা জিতবেন, তার মানে তারাই তো জনগণের লোক। তাহলে জনগণের লোকেরা জনগণের সমস্যার সমাধান করবেন, এইটাতে কারো আপত্তি থাকা তো উচিত না। এবং তাওয়া, কড়াই, সসপ্যান, তাই না, প্রেসার কুকার, এগুলো নিয়ে হাজির হওয়ার কোনো প্রয়োজন নাই। খুব সহজ, ভোটে দাঁড়ান, মানুষ ভোট দিবে, জিতবেন, তারপরে সংসদের মধ্যে বসে সংসদের তাকিয়া গরম করেন, সংসদের চেয়ার গরম করেন। সংসদটা তো ভেঙে চুরে সর্বনাশ করা হয়েছে। এই সংসদে যাবেন সেটা খেয়াল ছিল না? এটা ভেঙে চুরে যখন সর্বনাশ করা হয়েছিল তখন কেউ বাধা দিয়েছিলেন? সংসদের কি দোষ ছিল? সংসদের লোকগুলোর প্রবলেম থাকতে পারে, চেয়ারের কি দোষ, টেবিলের কি দোষ? এইবার আসেন, প্রবলেমটা ওইখানেই। আমরা যে জায়গাতে ফোকাস করা দরকার সেই জায়গায় না করে এমন জায়গাতে ফোকাস করছি যাতে গন্ডগোল, মতানৈক্য এইগুলি বাড়তে থাকে। এখন দেখেন, সলিউশন হচ্ছে প্রথমত মানুষ ভোট দিবে। মানুষ ভোট দিলে সংসদ হবে। সংসদে কারা যাবে? যারা এই জুলাই সনদ নিয়ে আলোচনা করেছে তারাই তো যাবে, তাদেরই কেউ না কেউ যাবে। তারা সেখানে বসে সুন্দরভাবে সনদ নিয়ে আরো আলোচনা করবেন, করে এটা যা যা বাস্তবায়ন করা দরকার সব বাস্তবায়ন করবেন। কেউ তো তাদেরকে বাধা দিচ্ছে না। প্রবলেমটা অন্যখানে। একটা অংশ জানে যে ভোটে দাঁড়ালে তারা জিতবে না, ভোটে দাঁড়ালে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। ফলে এই সনদের মধ্যে দিয়ে তারা তাদের যে এক ধরনের রাজনীতি আছে, যে রাজনীতির মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, ট্যাগিং আছে, গালিগালাজ আছে, সিনিয়রদেরকে অসম্মান করা আছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা আছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা আছে, সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা আছে, চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি আছে, ফেসবুকে বাহিনী বানিয়ে লোকজনকে টার্গেট করে ইনসাল্ট করার যে প্রক্রিয়া সেটা আছে। সেই রাজনীতির এক ধরনের নিরাপত্তা তারা চাইছেন। সেই নিরাপত্তার জন্য তারা নানান ধরনের কথাবার্তা তুলছেন। যারা কিনা জুলাই সনদ এইটা না হলে ওইটা না হলে সাইন করবো না, হ্যান করবো না, ত্যান করবো না বলছেন, তারা আবার নিজেরা দুই দল এক হয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিছুদিন। কেন? ওই যে ক্ষমতার ভাগ পাওয়ার জন্য। দুই দল আবার এক হতে পারেন নাই কেন? কারণ কে নেতা হবে আর নাম কি হবে এটা তারা ঠিক করতে পারছেন না। যারা এক হইলে পরে নাম কি হবে, নেতা কি হবে এটা ঠিক করতে পারেন না, তারা আবার সনদ ঠিক করেন, সংবিধান বদলান, নিজেদের সমস্যার সমাধান করতে পারেন না। তারপর আবার কি করেন? তারা আবার বলেছেন যে আমরা এটা না হলে ওইটা করবো না, ওইটা না হলে ওইটা করবো না। কিন্তু এরা এটা কেন করছেন? কারণ এরা জানেন যে যদি নির্বাচন না হয়, যদি এই বিষয়টাকে দীর্ঘায়িত করা যায়, তাহলে আরো আগামী বছরে আবার কেউ যাবেন জাতিসংঘ পরিদর্শন করতে। এই কথাতে আমি একদম একমত। জুলাইতে 19শে জুলাই ছাড়াও আপনি যদি জুলাই আপনি দেখেন, বহু জায়গাতে আমাদের মতো সাধারণ লোকজন গিয়ে আমরা কথা বলেছি, বক্তৃতা দিয়েছি, মিছিলে গিয়েছি। জুলাইয়ের পুরা মাস বাংলাদেশে ছিল না। এরা তো জুলাইয়ের দাবিদার হয়েছে, তারাই নাকি জুলাই আন্দোলন ঘটিয়েছে। তো ওই যে হাবিবের গান আছে, স্বপ্নে তার সাথে হয় দেখা, বসে বসে ভাবি কি জানি একা একা। তো এদের অবস্থা তো এরকম, স্বপ্নে দেখেছে বিপ্লব হয়েছে, স্বপ্নে দেখেছে বসে আছে, স্বপ্নে আবার দেখে যে একেবারে ক্ষমতার সামনে বসে আছে। এইবার আসেন, এইটা তারা কেন করছেন তাহলে? এই ক্রাইসিস থেকে আরেকটা উত্তরণের উপায় কি? আরেকটা উত্তরণের উপায় হচ্ছে, আপনি দেখেন এরা একদিকে যেমন বলছে যে আমরা প্রতীক ছাড়া নির্বাচন করব না, আরেকদিকে পত্রপত্রিকায় খবর হচ্ছে এরা দর কষাকষি করছে সালাউদ্দিন সাহেব সহ অন্যদের সাথে, বিএনপি তাদেরকে কয়টা আসন ছাড়বে অথবা ছাড়বে না। এবং বিএনপির মিত্র হবার জন্য তাদের আকাঙ্ক্ষা শেষ নাই। কেন নাই? বিএনপির সাথে কি তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে নাকি ধানের শীষ নিয়ে করবে? সরকার এখানে একটা খুব মজার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আমি মনে করি এই সিদ্ধান্তটা ঠিক। তারা বলেছে, নির্বাচন কমিশন বলেছে যে ঐক্য করা যাবে কিন্তু প্রতীক শেয়ার করা যাবে না, প্রতীকের মালিক তো, হ্যাঁ, প্রতীক শেয়ার করা যাবে না। তাইলে অবস্থাটা আপনি বুঝতে পারতেছেন। ধানের শীষ যদি না পায়, তাহলে ধানের শীষের কাছ থেকে আসন নিলে কি লাভ হবে? ভোটাররা গিয়ে অন্য প্রতীকে ভোট দিবে। মনে করেন কারো প্রতীক হচ্ছে বদনা,
আপনি কি মনে করেন বদনা মার্কায় গিয়ে লোকেরা ভোট দিবে কারণ বিএনপি বলে দিয়েছে সেই জন্য? কোনোদিনও না। বিএনপির ভোটার যেমন ধানের শীষ ছাড়া ভোট দেয় না, জামাতের ভোটাররাও পাল্লা ছাড়া ভোট দেয় না, জাতীয় পার্টির ভোটাররাও লাঙল ছাড়া ভোট দেয় না, নিজের প্রতীক খুঁজে না পেলে তারা ভোট দিবে না। তার মানে দেখেন, তারা এই পুরা নির্বাচনের ব্যবস্থাটাকে এমন একটা জটিলতার মধ্যে নিয়ে যেতে চাচ্ছেন যাতে করে নির্বাচন পিছিয়ে যায়। জুলাই সনদ কেন হইল না, হইতে হবে, তাওয়া গরম করেছি, এইসব বলে টোলে নির্বাচনটাকে পিছানো যায় এবং বলা যায় যে আমরা যা দরকার তাই করব। যা দরকার তাই করবেন মানে কি দরকার এটা তাদেরকে পরিষ্কারভাবে